দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে রয়েছে আমি রাজীব। ফেসটাও কালো, পিছনের ব্যাকগ্রাউন্ডটাও অনেক ভালো। তার একটাই কারণ, আপনি যখন শাসকের চোখে চোখ রেখে রাস্তায় কথাটা বলবে, আপনাকে ভয় দেখানো হবে এবং আপনার কন্ট্রোলের চেষ্টা হবে। আর মেন যে পয়েন্ট, যে বিষয়ে আলোচনা করতে চলেছি, যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলোচনা করলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবারও তানার মুখে স্বীকার করেছে তিনি নাকি করবেন পদত্যাগ। আসলেও কি এবার মমতা তিনি পদত্যাগ করবে নাকি অন্য কোনো গন্ধ পাচ্ছে গোটা বাংলার মানুষ? এই প্রশ্ন করছে আজকে বিরোধীরা চাইছে মমতা পদত্যাগ করুক এবং গোটা বাংলার মানুষও চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদত্যাগ করুক। এই আওয়াজ, এই স্লোগান আজকে উঠেছে বিভিন্ন রাজ্যে। তবে এখানে একাধিক মানুষ মন্তব্য করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো সবসময় বলেন, তিনি তো সবসময় কথা দেন, মানুষের সঙ্গে চ্যালেঞ্জ করেন, এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে তিনি বললেন যে আমি পদত্যাগ করব, এটা কি সত্য নাকি এটা মিথ্যা? এই প্রশ্ন করছে আজকে বিরোধীরা। হ্যাঁ, ঠিক তার পাশাপাশি যেভাবে ভাঙড় বিধানসভায় আমরা দেখেছি একাধিক এলাকাতে যেভাবে আইএসএফ সমর্থক বার হচ্ছে এবং আইএসএফের নেতাদের সমর্থনে যেভাবে বার হচ্ছে মানুষ, আর তাতেই মুখ পুড়েছে তৃণমূল কংগ্রেসের কিছু নেতাদের। কয়েকদিন আমরা দেখলাম ভাঙড়েরই তৃণমূলের এক নেতা, অনেক মানুষ বলতো দাপটে নেতা, সেই নেতা মিডিয়ার সামনে মুখ খুলেছে যে 2026-এ বিধানসভা নির্বাচনে বিনা ওয়াকওভারে পুরো ভাঙড় বিধানসভা তুলে দেবে ক্যানিং পূর্বের বিধানসভার বিধায়ক শওকত মোল্লার হাতে। তবে এই প্রশ্ন তুলছে আর জনসাধারণ মানুষ যে বিনা ওয়াকওভারে পুরো ভাঙড় বিধানসভা তুলে দেবে, মানে এই নয় তো যে আইএসএফ প্রার্থীদেরকে নমিনেশন করতে দেবে না, অর্থাৎ বুথে এজেন্ট বসাতে দেবে না, এমন কোনো পরিকল্পনা নয় তো সেই নেতার। আর এই বিষয়ে মুখ খুলেছিলেন সেই ভাঙড়েরই আইএসএফের দাপটে নেতা ওহিদুল ইসলাম। তিনি মূল সেই নেতার বিরুদ্ধে কি বলেছেন সেই ক্লিপ প্রথমে দর্শকদের শোনাবো। অনেক কিছু করতে পারে, অনেক কিছু বলতে পারে, কেন বিগত দিন ওরা অনেক কিছু করে এসেছে, আরও করতে পারে। কেন টিএমসি দলটা সবাইকে বলবো না, কিছু নেতা আছে এরা গুন্ডা মোস্তান এইসব নিয়ে তো দল করছে। তবে আমি বলছি নওশাদ সিদ্দিকী ওসব ভয় পায় না, কারণ নওশাদ সিদ্দিকী ওসব চমকানিতে ভয় পায় না। কারণ নওশাদ সিদ্দিকী এমন একটা নেতা, তিনি এমন একটা আদর্শবান, তার নীতিবান। আজকে অনেক এমএলএ আছে টিএমসির, তাদের ভরি ভরি দুর্নীতি আছে। নওশাদ সিদ্দিকীকে আমি বলছি 1 টাকার দুর্নীতি দেখাতে পারলে আমি নিজে দলটাকে ছেড়ে দেবো। নওশাদ সিদ্দিকী সাহেব যদি 1 টাকার দেখাতে পারে, তবে আমি বলবো আগামী দিন মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। কেন? নওশাদ সিদ্দিকী মানুষকে লড়তে শিখিয়েছে, গড়তে শিখিয়েছে। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা নীতি আদর্শবান শিখিয়েছে, মানুষ ওনাকে কিছু দিতে হয় না আমাদেরকে, শুধু মানুষ আমাকে ভালোবাসা দিয়ে, আমরা মানুষকে কিছু দিতে পারিনি, কিন্তু মানুষ আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে। আজকে টিএমসি নামক দলটাকে লুটে পেটে খাচ্ছে, সেইটা নওশাদ সিদ্দিকী বন্ধ করতে এসে আজকে পাচ্ছে না বলেই তো আজকে বাংলার মুখ্যমন্ত্রী এবং শাসক দলের কিছু নেতারা তারা নওশাদ সিদ্দিকীকে হুমকি দিচ্ছে। ওসব চমকানি না, নওশাদ সিদ্দিকী ভয় পান, সব বাঁ পকেটে রেখে দেয়। কারণ নওশাদ সিদ্দিকী এমন একটা নেতা সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবাংলার মানুষও জানে। আর নওশাদ সিদ্দিকী যদি কিছু হয় সারা পশ্চিমবাংলায় আগুন জ্বলবে, এটা আমি বলে দিলাম।